নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি ইস্কন মায়াপুরের কাছে জাহ্নবী কুঞ্জ, বা কেউ বলে এটাকে ট্রি হাউস, আর কেউ বলে এটাকে রাধারানীর গার্ডেন বা রাধারানীর বাগান। কিন্তু এটাকে আসতে হলে আপনাদের কোথায় যেতে হবে, কীভাবে আসতে হবে, আমি আপনাদের ডিটেলসে সব বলছি। আর এখানে কি দেখার জিনিস আছে, কি আছে সব আপনাদের বলবো। আর আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে আমার সঙ্গে থাকুন। আপনারা আমার কাছ থেকে আরও নানান ধরনের ট্রাভেলের ট্যুরের যে ভিডিওগুলো পাঠাবো সেগুলো আপডেট পেতে হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনারা যদি নবদ্বীপ থেকে যদি আপনি আসেন তাহলে পরে আপনাকে করতে হবে কি, ঘাটে লঞ্চ করে আপনি যদি আসেন, লঞ্চে ভাড়া নেবে 10 টাকা। আর যদি আপনি ট্রলার করে আসেন, নৌকা করে, তাহলে আপনার নেবে 5 টাকা। এবার নবদ্বীপ ঘাট থেকে আসলে পরে আপনাকে ওখান থেকে ওই ঘাটটাকে বলা হয় বড়াল ঘাট। বড়াল ঘাট থেকে আপনারা আসবেন হুলোর ঘাট। হুলোর ঘাট থেকে নেমে পায়ে হেঁটে 1 মিনিট পথ হাঁটলেই আপনারা অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড যেটা বলবেন সেটা পাবেন। সেখান থেকে আর 1 মিনিট হাঁটলে পরে বাঁদিকে একটা গেস্ট হাউস আছে বা হোটেল বা লজ বলে ওটাকে, ওটার নাম হচ্ছে বৈশালী লজ। ওর গা দিয়ে একবারে সরু হয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপনারা ঢুকলে দেখবেন একটা বাঁশের তৈরি একটা গেট আছে, ওখান দিয়ে ঢুকে পড়বেন। ঢুকলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন বৈশালী লজ বা জাহ্নবী কুঞ্জ বা আপনাদের প্রিয় ট্রি হাউস। এখানে সব সময়ের জন্য খোলা থাকে, আপনারা আসবেন। এখানে রুম ভাড়াও দেওয়া হয় ডেলি বেসিসে, এমনকি সাপ্তাহিক হিসাবেও আপনারা থাকতে পারবেন। এখানে প্রসাদের ব্যবস্থাও আছে, এমনকি এখানে আপনাদের রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে। আমি এই সব ভিডিওগুলো সব পরে ডিটেলসে দেখাবো। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন, তাহলে পরে প্রত্যেকটা আপডেটই আপনারা পর পার্ট টু পার্ট ভাবে দেখতে পাবেন। আর এখানে আপনাদের দেখার জিনিস বলতে কি, নদীর ধারে, এটা ভাগীরথী নদীর ধারে এটা অবস্থিত, ভাগীরথী গঙ্গার পাশে। আর এটার বিশেষত্ব এটা হলো, এখানে সব বাঁশের তৈরি বিভিন্ন রকম বাড়ি, সব গাছের উপরে তৈরি করা হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে ট্রি হাউস। আর এটাতে একটা মন্দিরও রয়েছে, প্লাস আপনার এখানে মনোরম পরিবেশ, আপনাদের খেলাধুলার মতন ফটোশ্যুটের জন্য ভিডিওগ্রাফি, প্রি ওয়েডিং শ্যুট তো এখানে করা হয়। তার জন্য একটা মন্দিরকে বা একটা ডোনেশন দিতে হয়। আর আপনাদের বলে রাখা ভালো, এটা মায়াপুরের অন্তর্গত হলো, এটার সঙ্গে ইস্কনের কোনো সম্পর্ক নেই, কারণ ইস্কন আলাদা, এটা আলাদা। এটা এক প্রভু, ফরেনার্স প্রভু, উনি এই জায়গাটা কিনে উনি আর কি নিজের ইচ্ছা মতন সুন্দরভাবে এটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন। আর এখানে আপনারা ঘুরতে পারবেন, দেখতে পাবেন, এমনকি বিশ্রাম করতে পারবেন, এমনকি রুম ভাড়া নিয়ে থাকতেও পারবেন। এ একটা অন্যরকম নস্টালজিয়ার আপনাদের ছেয়ে যাবে। আর তাছাড়া বলে রাখি, আর বেশিরভাগই অধিকাংশ যে বাড়িগুলো দেখা যায়, সেই বাড়িগুলো সব গাছের উপরে, বা থাকার যে গেস্ট হাউসগুলো রয়েছে আর সবই প্রায় বাঁশের তৈরি হলে ভিতরটা কিন্তু টিকটক। আমি ভিতরেরগুলো দেখাবো কোনো একটা দিন পরবর্তীতে। আপনারা যদি আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব থাকেন, আপনাদের অটোমেটিক বেল আইকনটা টিপে রেখে দেবেন, ওটা তাহলে পর অটোমেটিক আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এই যে নদীটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভাগীরথী নদী, এর পাশেতেই এটা রয়েছে। আর দেখছেন এখন সব অনেক রকম গাছপালা লাগিয়েছে, গাছ তৈরি হচ্ছে, আরও সুন্দর মনোরম পরিবেশ হবে। আর যে সময়টা গেছি, এই সময়টা তখন শীত নয়, যার জন্য ফুল গাছগুলো আপনাকে দেখাতে পারছি না। নাহলে এখানে ভ্যারাইটি রকমের ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয় জায়গাটা, যে আপনাদের দেখলে পরে আপনাদের ইস্কনে আসলে পরে তখন যখনই আপনার ইস্কনে মায়াপুর দেখতে আসবেন, আপনাদের মনে হবে একবার এখান থেকে সুন্দর সুন্দর সব ডিজাইনের বাড়ি। যেটা দেখছেন এটাও একটা গেস্ট হাউস, হলুদ কালারের যে বাড়িটা দেখছেন এটা একটা গেস্ট হাউস, যেখানেও আপনারা থাকতে পারেন। তার জন্য আপনাদের একটা ন্যূনতম যে রেন্টটা ধার্য করা আছে, সেই রেন্টটা আপনাকে দিতে হবে। আর ছোটো ছোটো গাছপালা লাগানো আছে, আপনারা শ্যুট করতে পারেন, ভিডিও, মিউজিক, অ্যালবাম, এমনকি প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করা যায় এখানে। এটা একটা সুন্দর সাজানো গোছানো একটা পার্ক প্লাস গেস্ট হাউস, এটা ভিলেজের মতন বানানো হয়েছে। আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর এর সম্বন্ধে ডিটেলস আমি পরবর্তীতে দিতে পারলে আপনাদের আরও মনে হয় ভালো লাগবে। আর সেই চার ডিটেলসটা পেতে হলে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আপনাদের নোটিফিকেশানটা আপনারা অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন পাশের ব্রিজ দিয়ে পারাপার হওয়া যায়। তারপরে
আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভট্টাচার্য ব্লগ। আপনারা এটাকে একটু সাবস্ক্রাইব করুন। এই যে বাসের ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজের উপরে যাওয়া যায়, নিচেটা একটা বড় জলাশয়ের মতন আছে, এর মধ্যে জল নেই, শুকিয়ে রয়েছে। আবার কখনো এটা জলে ভর্তি হয়ে যায়, উপর দিকে যাওয়া যায়। তারপরে সামনে তো আপনার নদী গঙ্গা রয়েছে, বা দিকে রয়েছে আপনার জলঙ্গি নদী। আর যে বাসের যে বাড়িটা দেখছেন, এগুলো সব বাসের, আর এগুলো সব কটাই হচ্ছে গেস্ট হাউস। যারা যারা এখানে রুম ভাড়া নিয়ে রাত্রিবেলা থাকতে চায়, তারা দিনের বেলা থাকতে চায়, ফ্যামিলি নিয়ে তারা থাকতে পারে, এমন যেখানে ঘুরতে পারে। পুরোটাই টোটালি প্রাকৃতিক পরিবেশ, সেখানে আপনার কোনো অসুবিধা নেই। সামনে আপনার অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। আপনারা এখান থেকে ইসকন যে মন্দির, সেখানে আপনারা যেতে পারেন মাত্র 10 টাকার বিনিময়ে। বাসও যায় ওখান থেকে। আপনি যদি মনে করেন বাসে যাবো, বাসেতেও আপনার 10 টাকা নেবে, সে একই জায়গায় দাঁড়িয়ে ইসকনের মন্দিরের ওখানে আপনাদের নামিয়ে দেবে। আর টোটো বা টোটোতে যদি আপনি যান, আপনাকে বুঝে আপনার কাছ থেকে ভাড়া নেবে। একটা নির্দিষ্ট ভাড়া হচ্ছে আপনার 10 টাকা। এবার যার কাছে যেরকম পায়, কার কাছে 10 টাকাও নিতে পারে, কার কাছে 15 টাকা নিতে পারে, 20 টাকা নিতে পারে, এমনকি 50 টাকাও নিতে পারে। তার জন্য আমি মনে করি যে একটু যদি হেঁটে যদি যান, যার পথে ইসকনের মন্দিরে যদি যেতে চান, যার পথে আরও অনেক কটা মন্দির আপনারা দেখতে পাবেন। আর নাহলে বাসে যাওয়াই আমার মনে বলে বেস্ট, কারণ প্রত্যেক 15 মিনিট পর বাস ছাড়ে, আর প্রচুর বাস সংখ্যা। একটুখানি আপনারা যদি ধরতে ধরেন, বাসে করে আপনারা যেতে পারবেন। আর এই যে দেখছেন, এটা হচ্ছে রাধাকুণ্ড। এটা রাধাকুণ্ড বলা হচ্ছে এই কারণে, কারণ এটা যে প্রকৃত যে বৃন্দাবনের যে রাধাকুণ্ড, সেখান থেকে জল নিয়ে সেখানটায় দেওয়া হয়েছিল, তার জন্য এটার নাম হচ্ছে রাধাকুণ্ড। আর এটা পুরো জায়গাটার নাম হচ্ছে ট্রি হাউস বা জাহ্নবী কুঞ্জ। আবার কেউ কেউ বলে এটা রাধারানী গার্ডেন বা রাধারানী বাগান। আপনারা যখন এইখানে ঢুকবেন, প্রবেশ করবেন, তখন সামনেতে দেখতে পাবেন 3টে ব্যানারই দেওয়া রয়েছে। এটা জাহ্নবী কুঞ্জও লেখা রয়েছে, রাধারানী গার্ডেনও লেখা রয়েছে, আবার ট্রি হাউসও লেখা রয়েছে। এই যে সব বাসের উপর দিয়ে আপনার রেলিং উপরে দোতলায় যাওয়া যায়, একতলা দোতলা সব রকমের ব্যবস্থা আছে। এই যে নিচেরটা আপনার যেটা দেখছেন, নিচের পোর্শনটা হচ্ছে এসি, আর উপরের যেটা রয়েছে বেড়ার ঘর, ওটা হচ্ছে নন এসি। তো সব রকম ব্যবস্থাই আছে। যে আপনারা যদি মনে করেন আপনি এসি রুমে থাকবেন, এসি রুমে থাকতে পারেন। আপনাদের টয়লেট রয়েছে, আপনাদের তবে টয়লেট যেগুলো রয়েছে, আপনাদের অধিকাংশ টয়লেটই আপনার গাছের উপরে যেগুলো রয়েছে সেগুলো অ্যাটাচ, আর নিচে যেগুলো আছে আপনার নন অ্যাটাচ, কমন আর কি। এই যে উপরে সব বাড়িগুলো দেখছেন। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, আর পরবর্তীতে আরও কিছু ভিডিও রয়েছে যেগুলো আপনাদের দেখাবো। আপনারা সাবস্ক্রাইব চ্যানেলটাকে করুন, আর বেল নোটিফিকেশন আইকনটাকে আপনারা প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওগুলো আপনাদের দেখার সুবিধার্থে। আর আমি এরপরে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য পোস্ট করব, কিন্তু সেগুলোর জন্য আপডেট পেতে হলে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, এই যে এই জায়গাটা এসছেন, এই জায়গাটা যা এসছে, এখানে কোনো পয়সা লাগে না। এটা ঘুরতে বা দেখতে বা মোবাইল দিয়ে ছবি তুলতে কোনো পয়সা লাগে না। কিন্তু আপনি যদি কোনো ক্যামেরা বা ডিএসএলআর এইসব নিয়ে যদি কোনো রকম শ্যুট করেন, তাহলে এখানে ঘন্টা হিসাবে আপনার কাছ থেকে ওরা টাকা নেয়। ঘন্টা 200 টাকা হচ্ছে এখানকার চার্জ। যদি আপনি কোনো ভিডিও শ্যুট, প্রি ওয়েডিং শ্যুট করতে চান, সেক্ষেত্রে আপনার কাছে 2000 টাকা নেবে। এই 2000 বলছি, 200 টাকা করে নেবে ঘন্টা পিছু। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, এই যে মেন গেট, এখান দিয়ে ঢুকতে হয়। আর যে বলেছিলাম আমরা প্রথমে যে সরু একটা গলি দিয়ে ঢুকতে হবে, এই সরু গলি দিয়ে আস্তে 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 বেরিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে মেন রাস্তা, মেন রাস্তার সঙ্গে হচ্ছে আপনার অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড, আপনি যাই বলবেন, কিংবা বাস স্ট্যান্ড ওটাকে বলতে পারেন। এটা হচ্ছে হুলোর ঘাটের